তার লাগিয়া একটু ডিস্ট্রাকশন আসলো মোবাইলও। ফাদার রে ফিল হইতো যে সাইন উইক, ওরকম মানে মানুষের মাইন্ডসেট আসলো, মানুষের কথা হইতো, কিন্তু তাই আমার মেয়ের লইয়া ডাক্তার অলকনাথের কাছে একবার গেছিলাম ফর ফিজিক্যাল ট্রিটমেন্টের লাগে। তখন অলকনাথে আমার সামনে যে কথাগুলো কইছিল, আমার সামনে ও কথা কইছেন যে স্যার বজলুল হক স্যার ডে গামছা দিয়ে সম্মানিত করার জন্য। আমি মাশিকুর রহমান, এই পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের জেনারেল সেক্রেটারি, আপনারা সবার সুপরিচিত বরাক জাগরণের স্বত্বাধিকারী। আমি নিজে তারারে পার্সোনালি ফেলিসিটেট করতে সময় আমি অত্যন্ত আনন্দিত হইমু। তো সাফারিংয়ের মাঝে দুই একটা জিনিস কইবা নি, যে জিনিস তোমার সবথেকে বেশি হার্ড হয়েছে ক্র্যাক করা। মেয়েরা ছেলেরা ডিফারেন্সিয়েট করবা না একটা কথা, যেন আপনারা কইতে পারতেন না কতখানি। পরিবার থেকে দুইটা মেয়ে, আর আমি তার কারণে বহুত খুশি। তাই একজন হাই স্কুলের হেড টিচার হওয়ার কারণে তাই এডুকেশনের মর্যাদাটা বুঝছো। মেয়েরা বার্ডেন, মেয়েরা তো বিয়েও যাইব গিয়া এরকম না কিছু। ছেলেরা মাশিকুর রহমান, আমরা বর্তমান পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছি নিলামবাজার এলাকার দুইজন স্টুডেন্টের বাসার মধ্যে, একজন নার্গিস সুলতানা খান এবং একজন তৈবা সুলতানা খান, তান্তনোর বাসার মধ্যে, যারা নিটোর মধ্যে ভালো একটা মার্কস পাইছে। আমরা আশা করি তারা ইন ফিউচার তারা ভবিষ্যতে ভালো একজন ডক্টর বনবো। তো বর্তমানে আমরা পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদ এখানের মধ্যে উপস্থিত হয়েছি যে তান্তানডে ফেলিসিটেট করার লগে, একটা সংবর্ধনা দেওয়ার লগে, যাতে এই এলাকার মধ্যে বেশি সম্ভব নিলামবাজার এলাকার মধ্যে সর্বপ্রথম ডক্টর বুদ্ধই তান্তানোর গ্রামের মহিলা ডক্টর, সর্বপ্রথম মহিলা ডক্টর। তো এই যে মহিলা অকল মেয়ে মানুষ আমরা এলাকার মধ্যে একটা আগেদি যে হারে যাইতরা, তারারে উৎসাহ দেওয়া এটা আমরা কর্তব্য। আজকে একটা ছেলে মানুষে পড়ার দিকে অনেক বেশি খেয়াল করে। গ্রামাঞ্চলে আমরা এখনও পর্যন্ত সেই মাইন্ডসেট রয়েছে যে মাইন্ডসেটে মানে মহিলাগুলোরে একজন গড়ের খামলা হিসাবে দেখা হয়, কিচেনের মাস্টার হিসাবে দেখা হয়। কিন্তু এই যে আমরা আজকে যে পরিবারের মধ্যে আইছি, এই পরিবারও জনাব বজলুল হক স্যার তাই তার নিজের মেয়ে ছেলে কোনো ডিভিশন না করিয়া বাচ্চারারে টোটালি পড়ার দিকে অগ্রসর করিয়া দিয়েছেন। দীর্ঘ 23 বছর থাকি আমরার এলাকাত বালিয়া গুলচরা যে আছে, এই বালিয়া গুলচরা মোহাম্মদিয়া হাই স্কুলের মধ্যে দীর্ঘ 23 বছর থাকিয়া জব হতে কেন। প্রথমে এখানে গুলচরা মোহাম্মদিয়া মাদ্রাসা ছিল, বর্তমানে এটা হাই স্কুল হিসেবে রূপান্তরিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকে তান্তানোর যে দীর্ঘ কয়েক বছরের ক্লাস 1 থেকে লইয়া আজ নিট ক্র্যাক পর্যন্ত যে জার্নি আছিল, এই জার্নিটা আমরা শোনার চেষ্টা করবো। সর্বপ্রথম আমার সম্মুখে আছে নার্গিস সুলতানা খান। নিটো কত আছে? 571। নার্গিস সুলতানা খান 571। নিলামবাজারের মধ্যে আজ থেকে আমরা 2-3 বছর আগে শুনছিলাম নিলামবাজার এলাকার মধ্যে সবথেকে হাইয়েস্ট র্যাঙ্ক নিয়া নিলামবাজার এলাকার মধ্যে মেট্রিক ও HSLC এক্সামিনেশনে পাস আউট হয়েছিল হলিমুন হাই স্কুল থেকে, না হলিমুন হাই স্কুল থেকে। আর বর্তমানে একজন নিট সাকসেসফুল নিট ক্রেকার বা নিট পাস আউট যারা MBBSর মধ্যে চান্স পাইবা। তো সর্বপ্রথম নার্গিস সুলতানা খান, তোমার যে জার্নি, এই জার্নির অনেক কষ্ট করি আজকে একটা অ্যাচিভমেন্ট হয়েছে, তার লাগে তোমার অনেক বেশি কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একদম ছোট্ট হিসাবে সংক্ষেপে তোমার জার্নির ব্যাপারে, যা তোমার দীর্ঘ বিভিন্ন কয়েক দিনে তোমার সাফারিং অনেক কিছু আছিল, সাফারিংয়ের মাঝে দুই একটা জিনিস কইবা নি যে জিনিস তোমার সবথেকে বেশি হার্ড হয়েছে ক্র্যাক করা। তো সাফারিংটা আমি অনলাইন করছি, প্রিপারেশন করছি, তার লাগিয়া একটু ডিস্ট্রাকশন আসলো মোবাইলও, ওটাও। আর তো আমার মা বাবা তাই বহুত হেল্প করছেন আমার এই জার্নিটা সাকসেসফুল হওয়ার লাগিয়ে। আর তো তানতারে থ্যাংক ইউ, আর তো উপরওয়ালারে থ্যাংক ইউ। আচ্ছা, তার মাঝ থেকে যদি আমি জানতাম চাই সবথেকে বড় মোটিভেশন তোমার কিটা আসছিল? মোটিভেশন তো আমার প্যারেন্টসটা প্রাউড ফিল করা নিয়ে, এটাও মোটিভেশন আসলো। ফার্স্টলি যদি তুমি আপকামিং যারা NWT প্রিপেয়ার হর, তারা যদি একটা মেসেজ দিতে চাও, তো কিটা মেসেজ দিবে? তো ডোন্ট লুজ ইউর কনফিডেন্স, আর তো মেক ইউর প্যারেন্টস প্রাউড। আচ্ছা, থ্যাংক ইউ মিসেস নার্গিস সুলতানা খান, অসংখ্য ধন্যবাদ। আমরা বর্তমানে চেষ্টা করবো NWT ভালো একটা মার্কস পাইয়া পাস আউট হয়েছেন তৈবা সুলতানা খান। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন, আজকে যে একটা বিগ সাকসেস হয়েছে, অ্যাচিভমেন্ট হয়েছে। একই গড়ে দুইজন ভালো একটা মার্কস পাইছেন বা আপকামিং ডক্টর বনবা, সেই হিসাবে তুমি কিতা কইতে চাইবে? আজকে তুমি কতটুকু প্রাউড ফিল করো?
প্রাউড তো পুরা ফিল হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায় এরকম পসিবল হয়েছে। মানে একটা উইকনেস টাইপ সোসাইটির লাগে একটা উইকনেস টাইপ আসলো যখন আমরা তিনজন বই, তো একটা সোসাইটি একটা উইক নজরে দেখতো। লাইক আমার ফাদারে ফিল হইতো যে তাইন উইক, ওরকম মানে মানুষের মাইন্ডসেট আসলো, মানুষের কথা হইতো, কিন্তু তাইন ফির মইয়া থাকছোইন, আমরা লগে স্ট্রং হয়ে থাকছোইন, তাই নিজের বহুত বেশি স্যাক্রিফাইস করছোইন। ওরা কিন্তু আমরা ফরাত ইফেক্ট হইতে দিছোইন না, আমরা লাগে বহুত বেশি স্যাক্রিফাইস করিয়া করিয়া তাইন কষ্ট করছেন নিজে করিয়াও আজকে যেটাও হয়েছে তাইনের মেহনত, আমার মার মেহনত, ওটার লাগেও। আজকে যে বা যারা আমরা জানি মহল্লার অনেক মানুষ আসছেন যারা অনেক কিছু মাতিছেন, তারার ব্যাপারে আজকে কিতা কইতে চাইবেন? কিচ্ছু হওয়ার নাই, মানে আপনারা মেয়েরা ছেলেরা ডিফারেন্সিয়েট করবা না একটা কথা, যেন আপনারা কইতে পারতেন না সে কতখান কেপেবল হইতে পারে বা সে কতখান করতে অ্যাচিভ করতে পারবো। আর ইউজুয়ালি আমরা ইসলামে নিষেধ করছে না মেয়েরারে পড়ার লাগি আর ডিফারেন্সিয়েট করার লাগে। আমরা ইসলামে মেয়েরারে আরও বেশি বড় দরজা দিছে, কিন্তু আমরা পেট্রিয়ার্কিল এই সাইডের সোসাইটির মানুষের মাইন্ডে একটা পেট্রিয়ার্কিল যে তারা ওরকম দেখে আর ভাবে লাইক মেয়েরা বার্ডেন, মেয়েরা তো বিয়াও যাইবো গিয়া এরকম না কিছু। ছেলেরাও বিয়া হওয়ার পরে ছেলেরাও ঘর থেকে সরিয়ে যায় গিয়া নিজের জবর লাগে, মেয়েরারও ওরকম হয়। কিন্তু যদি মেয়েরারেও তারা যদি ইকুয়ালি করিয়া যায় তখন প্যারেন্টসের উপরেও বার্ডেনটা পড়লো না, মেয়ের বার্ডেন হিসাবে দেখতে লাগলো না, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হইলে। আর তখন আর ছেলেরারও একলা বার্ডেন ফিল হইল না, যেন তারা প্যারেন্টসরে দেখতো তারার উপরে সব মেয়েরা বইনরারও বার্ডেন এরকম ফিল হইল না। সব ইন্ডিপেন্ডেন্ট হইলে প্যারেন্টস হলে একটা ফ্যামিলির লাগে আসান হইলো সব ম্যানেজ করা ওটাও। আচ্ছা, মিসেস তৈবা সুলতানা খানোর যে পয়েন্টটা ছিল তাই ওটাও কইতে চাইছেন যে এটা শুরুয়াতে আমি ইন্ট্রোত কইছিলাম, একটা সমাজও আমরা বহুত বেশি ডিফারেন্সিয়েট করা হয় এখনও পর্যন্ত। এটা আমরা প্রত্যন্ত এলাকার মধ্যে আউট অফ স্টেট দিল্লি বা গুয়াহাটি বাইরের দিকে কইতাম না, কিন্তু অ্যাটলিস্ট আমরা যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা হয়। এই পরিবারে যখন ডিফারেন্সিয়েট করছে না করার কারণে আজকে এই পরিবারও দুইজন ডক্টর, ইটস নট এ জোক, ঠিক আছে? এই ডিফারেন্সিয়েট না করার কারণে আজকে এই পরিবারের দুইজন ডক্টর তৈয়ার হইতে পারছে। তো মিসেস তৈবা সুলতানা খান, দীর্ঘদিনে তোমার যে বিভিন্ন সময় অনেক সাফারিং করছো, তার ভিতরে তোমার সবথেকে পজিটিভ বা মোটিভেট কোন জিনিসে করছে? মানে প্যারেন্টসের সাপোর্ট আসলো বহুত বড় পয়েন্ট, যেটা মানে আমি যতবারও নিজে আমার মাল্টিপল অ্যাটেম্পটস আছে, আমি উইক করছি, কিন্তু আবার প্যারেন্টসের সাপোর্ট আসলো, তুমি আবার দেও। আমার হেলথ ইস্যু মানে থোড়া আসলো, তো তানতানোর সাপোর্টও আমি আবার কাম ব্যাক করতে পারছি। তাই আমার মেইন মোটিভেশন আসলো, ব্যাক অফ দ্য মাইন্ড তানতানের লাগেও আমি মানে আবার খাড়া হইতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ তৈবা সুলতানা খান। তো আজকে আমরা স্টোরিটা শুনলাম, অনেক জিনিস আমরা বোঝার মতো, এই যে ইউনিক মাইন্ডসেট আলা কিছু স্টুডেন্টের লগে আজকে আমরা মিললাম। মিসেস নার্গিস সুলতানা খান এবং তৈবা সুলতানা খান দুজনের লগে আমরা মিললাম। তো আজকে মিলিয়ে আমরা ব্যক্তিগত আমি পার্সোনালি যদি কই, আমারও অনেক জিনিস আজকে একটা শিকার মতো আজকে আমি পাইছি। তো নিশ্চয়ই আপনারা যদি ধ্যান দেন আপনারাও পাইবা। তো বর্তমানে আমরা লগে আসছেন সেই প্রাউড ফাদার বজলুল হক, যিনি গোলসরা হাই স্কুলের প্রধান শিক্ষক, বাড়ি নিলামবাজার বনুগ্রাম এলাকার মধ্যে, জানেন নিলামবাজার বনুগ্রাম এলাকার মধ্যে। তান্তানোর ফ্যামিলি বর্তমানে বদরপুরের মধ্যে ওখানে থাকুন। তো স্যার, সর্বপ্রথম আজকে এই যে আপনার মেয়েরা একটা সাকসেস অ্যাচিভ করছে, তার লাগি আপনারা যে মেহনত করছেন তার লগে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য কংগ্রাচুলেশন আপনার পরিবারের। আপনারা পূর্বাঞ্চল থেকে আইসেন, পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমি আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে আপনারা নিট এক্সপিরিয়েন্সরে যে আপনারা উৎসাহ প্রদান খতরা বা ভবিষ্যৎ শুভকামনা খতরা, এটার লাগে আমি সবাইরে ধন্যবাদ দিয়ার। আর একটা কথা, আমি যখন আমার মেয়েরে লইয়া ডাক্তার অলকনাথর কাছে একবার গেছিলাম ফর ফিজিক্যাল ট্রিটমেন্টর লাগিয়া, তখন অলকনাথে আমার সামনে যে কথাগুলো কইসুন, আমার সামনে ও কথা কইসুন যে এটা কোনো ব্যাপারও নাই, তুমি 2বার দিছো 3বার দিছো, এটা কোনো ব্যাপারও নাই। আর তাই কইসুন যে তুমি বালা পরিবেশ পাইছো না, তুমি বালা পার্টনার পাইছো না। আমি অলকনাথর কথাটারে আমি বারবার চিন্তা করছি। তাই অলকনাথ হইলা নিউরো সার্জন, তাই অনেক হাই লেভেল ডাক্তার, তার কথা থেকে আমি অনেক কিছু শিখছি। বাধ্যত দেখলাম এটাতে কোনো ব্যাপার নাই। আজকে সকালে আর একটা মেয়ের লগে আমরা এইভাবে ইন্টারভিউ হয়েছে, নিটও 528 মার্ক পাইছে, তাইও দেখলাম 5-6বার পরীক্ষা দিয়া সাকসেস হয়েছে 6 টাইম। তো গতিকে এটাও কোনো ব্যাপার নাই।
অলোকনাথর কথায় আর প্র্যাকটিক্যালে দেখি আর মিল আসে যে অতএব যারা বড় মানুষ হয় বড় পদ যায় তার চিন্তাধারাও বড় থাকে, তার সবসময় চিন্তাগুলোও সমাজের উপকারার্থে ব্যয় হয়। ওটার লাগে আমি আমার মেয়েরা যখন একটু সাকসেসের পথে গেছে আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর আশা করি আর ভবিষ্যতে আরও কোনো বড় একটা পজিশনে তারা যাইতে পারবো বা তারা লগর আরও যারা আসে সব। আমি কেন ফেলিসিটেড প্রোগ্রামও গিয়েছিলাম আজমল সুপার 40, তারা কইতেছে যে 101 জন তারা এখান থেকে এবার সফল হয়েছে। তো এই যে এত বড় একটা ছোট্ট শহর থেকে যে 101 জন ছাত্র যে সফল হইতে পারছে, এটার লাগে আমি আজমল সুপার 40-ও ধন্যবাদ দিয়ার আর আমার যারা পূর্বাঞ্চল থেকে আইসেন তারা অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি কেন আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, আপনার মেয়ে যে কতবিল আগে কইসন এলাকার মানুষে অনেক বেশি নেগেটিভলি মানে ইম্পোজ করতা বা নেগেটিভলি মাত্রা, সেই বিষয়ে আপনি দুই একটা আমরা কিছু কইবানি? এটা হইলো আমাদের ওই যে মানে পুরানা একটা পুরানা রীতিনীতি যেটাই আমরা সমাজে আগুয়াইতে দেন না। এটা আমরা গ্রাম্য দুর্নীতি, এটা শহরাঞ্চলে তেমন কোনো প্রভাব পড়ে না অবশ্য দেখছি মানুষের মধ্যে এই যে ভেদাভেদ যেটা এটা নাই, কিন্তু আমরা লোকালিটিত আমরা এখন অনেক পিছনে। গতিকে মেয়েরারে ভালো পড়াশোনার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। আমার স্কুলেও প্রায় 350 বাচ্চা আছে, আমি যে স্কুলে পড়াই মেয়েরা দেখা যায় প্রায় 300 জন। 300 জনের মধ্যে আমি প্রায় দিন আমি অ্যাসেম্বলিত কই যে তোমরা ভালো স্কোর করো, 85% মার্ক 80% মার্ক কথা স্কোর করো, কিন্তু গ্রামাঞ্চলের মেয়েরা দেখা যায় এখনও এই পজিশনে যাইতে পারেন না। কিন্তু বর্তমানের যেটা সময় এই সময়ে কিন্তু এইটা পজিশনে যাওয়া একান্ত উচিত। গতিকে আমরা গার্জিয়ান সচেতন হওয়া দরকার যে বাচ্চারা কীভাবে ভালো স্কোর করতো, ভালো স্কুলে যাইতো, এটা লাগে গার্জিয়ান সচেতন। গার্জিয়ান মিটিং ডাকলেও দেখা যায় 100টা বাচ্চার গার্জিয়ানও দেখা যায় 10 জন 15 জন আয়। তো গতিকে আমরা গ্রামাঞ্চল এখনও পরিবর্তনের বিশেষ দরকার আছে। অসংখ্য ধন্যবাদ মিস্টার বজলুল হক। তো বর্তমানে আমরা শুনলাম মেয়ে এবং বাবার যে সাকসেসের একটা স্টোরি, স্ট্রাগলিংয়ের একটা স্টোরি। তো বর্তমানে আমরা এখানে পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের কর্মকর্তা শাহিন আহমেদ বর্তমানে আমরা লগে আসছেন। তো শাহিন আহমেদ, আজকে এই যে আমরা এখানে আইসি আবার পরে তান্তানোর যে একটা স্টোরি শুনলাম, সেই স্টোরি শুনিয়া মানে কীরকম একটা অনুভূতি ফিল? আমার খুব ভালো লাগছে যে এক পরিবার থেকে 2টা মেয়ে, আর আমি তার কারণে বহুত খুশি। তাই একজন হাই স্কুলের হেড টিচার হওয়ার কারণে তাই এডুকেশনের মর্যাদাটা বুঝছেন, তানোর 2টা মেয়েরে আগ বাড়াইয়া দিয়েছেন এবং নিট কোয়ালিফাই করতে তারা সক্ষম হয়েছেন। তো আমি বেশি কিছু কইতে চাইয়েন না, সব বিয়ের উদ্দেশ্যে ওখানেও কইয়ার যে ছেলে মেয়ে বিভেদ না করিয়া। আমি সাধারণত দেখছি গ্রামাঞ্চলও ওটাও হয় যে মেয়েরা হাই স্কুল পাস করিয়া বা এর আগে পড়া বাদ দিলেন, এর থেকে আগে দিয়ে গেলে হায়ার সেকেন্ডারি করিয়া বাদ দিলেন বা বেশ হায়ার সেকেন্ডারি পর্যন্ত এর আগে দিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো আমি ওখানে সব গার্জেনকে রিকোয়েস্ট করবো এবং যে বইনর বাই হল যে মেয়ের বাবা স্পেশালি মেয়েরার ক্ষেত্রে ওখানে কইমু যাতে নিজের মেয়েরে ছেলের মতো ভাবিয়া আগ বাড়াইয়া দিন। শিক্ষার উন্নয়ন হইব, ছেলেরা মেয়েরা সব আগে দিয়ে বাড়িয়া যাইবা, আর ছেলে মেয়ে চিন করবা না পড়াশোনার ব্যাপারে, ওটাও বইতে চাইমু। অসংখ্য ধন্যবাদ শাহিন আহমেদ। তো বর্তমানে আমরা লগে আছেন পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের সভাপতি জনাব সিরাজউদ্দিন মহাশয়। তো সিরাজউদ্দিন সাহেব, আপনি আজকে যে কেন আইসন, তো গ্রামবাসীর উদ্দেশ্যে আপনি কিতা মেসেজ রাখতে পারবেন একবারে সংক্ষেপে? আমি বা তারারে আপনি কিতা কইতে চাইবা? আমি আমার পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো। তৎসঙ্গে আমার গুলচড়া মোহাম্মদিয়া হাই স্কুলের হেড টিচার জনাব বজলুর রহমান স্যারেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তানার যে অক্লান্ত পরিশ্রমের বদলতে এই যে 2 জন মেয়ে আজকে নিট কোয়ালিফাইড হয়েছেন, এর লাগে তানেও মানে অসংখ্য ধন্যবাদ জানাই আর গ্রামবাসীরও আমি ধন্যবাদ জানাই। আর বর্তমানে আমরা এখানে উপস্থিত আছেন আমার জাহাঙ্গীর আলম, পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের স্পোর্টস সেক্রেটারি, আমার ছোটো ভাই, অনেক আদরের আমার মানুষ। তো জাহাঙ্গীর, তুমি ভিউয়ার্সের কিতা কইতে চাইবা? সর্বপ্রথম আমি স্যারডে থ্যাংক ইউ জানাই, কারণ তার চেহারা এখানে দেখলে সবেও চিনেন, কারণ বিনোদিনী জিপির ভিতরে এবং বারে আমার স্যারের চেহারা দেখলে। আরেকটা কথা আমি যদি আপনার তোরে কইতাম চাই, হি ইজ এ ভেরি রিলিজিয়াস পারসন ইন এমং আমার পূর্বাঞ্চল, ঠিক আছে? আমি স্পেশালি তানোর ব্যক্তিগত বহুত আগ থেকে চিনি। যখন শুনছি স্যারের 2 জন মেয়ে এনডাব্লিউটি ভালো একটা মার্কস পাইছেন, তখন আমি কইছি না, থামলে হইতো না, উই নিড টু গো। তো স্যার বহুত বেশি রিলিজিয়াস এবং মেয়েরাও অনেক বেশি রিলিজিয়াস। আই হোপ
স্যারে যে যেভাবে আর কি রিলিজিয়াস বা আমরা ইসলাম ধর্মরে প্রমোট কররা এটার লগে স্যারের অসংখ্য ধন্যবাদ আমার পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের তরফ থেকে। তো আমি কইতে আসলাম এই আমার স্যার সবেও চিনইন, আমরা বিনোদিনী জিপির ভিতরে এবং বারে সব মানুষ আমার স্যারটি চিনইন এবং অতটুকু আদর করেন আমরা মানুষের। এই স্যারে আদর করেন, হয়তো ছাত্র হোক বা আমরা সাধারণ মানুষ হোক। সো আমি স্যারটি থ্যাংক ইউ জানাই। 2 নম্বর হইলে গিয়া তান 2 মেয়ে আপনারা দেখরা ক্যামেরার সামনে বর্তমানে আসেন যে বালা স্কোর ভাইয়া বর্তমানে তারা পাস করছেন। আমি আবারও থ্যাংক ইউ জানাই তারারে, কারণ ভাই বল আপনারা দেখুক আমরা পড়ার লাগি অত কমজোরি, আমরা খাস করি আমরা গাঁও এলাকার মানুষ আছেন পড়ার লাগি খুব কমজোরি। আমরা চাই ফাঁসালা পড়াইয়া মেট্রিক পাস হোক চাই ফেইল হোক আমরা পড়া বাদ দে পাইলে, কিন্তু আমার স্যার নিলামবাজার ছাড়িয়া বদরপুর আইয়া রুম বাড়া রুম নানি বড় বদরপুর আইয়া বাড়া রুম রাখিয়া। আর একটা কথা হয়েছে, প্রথমে স্যার করিমগঞ্জ আসলা জানি স্যার, প্রথমে স্যার করিমগঞ্জ তারপরে বদরপুর। দেখুন বাচ্চারা লগে কতটুকু একজন ডেডিকেটেড প্যারেন্টস হয়েছেন গে তান, ঠিক আছে। আপনারা যদি বাচ্চা পড়াইতে হয়, আপনার ছেলে পড়াইতে হয়, আপনার মেয়ে পড়াইতে হয়, গড়বাড়ি ছাড়ুকা, গড়বাড়ি ছাড়িয়ে বালা কোন জায়গাতে এডুকেশন হয়, বালা কোন জায়গায় শিক্ষা হয় অন্য যাকা। পয়সার ভাই আপনারা চাইবা না যেন আমার পয়সা খরচ হয়ে যাব। ভাই অকল তোমার একটা মেয়ে যদি বালা এডুকেশনে পড়ে, বালা কোনো স্কুলে পড়ে, তুমি পয়সার লাগে তুমি মানুষে তোমার হেল্প করবো। তুমি যদি একটু কমজোরি হয় হেল্প করবো তো, কিন্তু বালা পড়তে লাগবে। এরপর থেকে আমি আমার তরফ থেকে এবং পূর্বাঞ্চল যুব উন্নয়ন পরিষদের জনসাধারণের কাছ থেকে আমি রিকোয়েস্ট করি আপনারা ছাত্র, আপনারা ছেলে, আপনারা মেয়ে, আপনারা গাঁর কোনো বাই বাত্তিও যা আপনারা বালা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দিন এবং বালা একটা এডুকেশন পাইব। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। এই ভিডিওটা আপনারা শেয়ার করিয়া দিবা। গোটা নিলামবাজার এলাকা, গোটা বিনোদিনী জিপি এলাকা, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এই ভিডিওটা প্রত্যেক ঘরে ঘরে যাতে পৌঁছে এবং এইরকম যারা প্যারেন্টস সকল আসছেন, বাচ্চারা বাবা সকল আসছেন, মা সকল আসছেন, যাতে তারা ইন্সপায়ার হয় বলে না এরকম প্যারেন্টস খালি আমি নাই, আরও প্যারেন্টস সকল আসেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।